আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে যাব একটা গিফট কেনার জন্য দোকানে। কেন যাচ্ছি, যে সামনেই একটা বিয়েবাড়ি এসেছে, আমাদের নিজেদের বাড়ির বিয়ে। সেই বিয়ে বাড়ির জন্য একটা কিছু গিফট কিনবো। ইচ্ছা আছে, দেখি ভালো কিছু জিনিস কেনার। দেখা যাক, যদি পছন্দ হয় নিশ্চয়ই নেবো, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করব। চলুন তাহলে আপনারাও চলুন আমার সাথে। তার আগে একটু চা খেয়ে নেবো, চা খেয়ে বেরিয়ে যাব। চলুন তাহলে, চলুন চাটা খেয়ে নিয়ে আপনাদেরকে নিয়ে বেরিয়ে যাব। হ্যালো, এই তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি তো। চলে এসেছি। হালকা সোনার উপর কিরকম হালকা কিরকম মানে একটা গিফট দেওয়ার জন্য 5-6 হাজার না আরো বেশি? না, ওরকম না, 5,000-এর মধ্যেই প্রায় 61,000 টাকা, 11 গ্রাম। উনি অনেকগুলো জিনিসই দেখালেন, অনেকগুলো আংটি, কানের, অনেকগুলো জিনিসই দেখিয়েছেন, কিন্তু তার মধ্যে একটা জিনিস আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আর সেটাই নেওয়া হয়েছে। জুড়তে হবে, তারপর আবার ফিটিং করতে হবে। একটু লম্বা কাজ আছে, লম্বা কাজ আছে। কিরম মানে কেটে আর মজুরি টজুরি করে কিরম বেরিয়ে যাবো। না, দেরি হবে আর যাবো মায়ের বাপের বাড়ি। চলে এসেছি একটা কেকের দোকানে। এখান থেকে একটা কেক নেব। এই কেকটা আমি নিয়েছি। আজ হচ্ছে দাদা বৌদির বিবাহবার্ষিকী, তাই এই কেকটা নিয়েছি। এখানে অনেকগুলো কেকই আছে, ওর মধ্যে ওটাই আমার পছন্দ হয়েছে। এখন এখান থেকে যাব আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। জানো বলে কি কিনেছো? মাঝখানে আমাকে সত্যিটা বলেছি। মায়ের বাপের বাড়ি। এই যে দূরে ভদ্রমহিলাকে দেখছেন, ওনারই আজকে বিবাহবার্ষিকী। কিন্তু উনি কোনো করেননি এখনো। আমরা হঠাৎ করে চলে গেছি, হঠাৎ সারপ্রাইজ দেবো বলে একটা কেক নিয়ে আমরা ওখানে পৌঁছে গেছি। যে সামনে হচ্ছে মাসি, আর পাশেই হচ্ছে আমার মা, আর পাশে ওটা বললে হবে না তো, আমার যা। চলে এসেছি বাড়ি। দেখুন এই জিনিসটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকে রাতের ডিনারটা তাহলে করে নিই। আজকে হয়েছে রুটি, কুমড়ো পটল আলুর তরকারি আর মিষ্টি। ব্লগটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।